আটা না ময়দা না তেল, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণই টেস্টি এবং হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি, যেটা সকালের টিফিন বক্স হিসাবেও আপনারা দিতে পারেন বাচ্চাদের। এছাড়া আপনারা ব্রেকফাস্ট হিসাবেও খাওয়া দাওয়া করতে পারেন। ভীষণই একটা হেলদি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি কোনো রকম আটা ময়দার ব্যবহার করবই না। এখানে নিয়ে নিয়েছি হাফ বাটির মতো সুজি, আর এখানে দেখুন এক বাটির মতো নিয়ে নিয়েছি একদম পাতলা চিড়ে। আর চিড়ে স্বাস্থ্যের জন্য ভীষণই একটা উপকারী রেসিপি। আর দেখবেন চিড়ে দিয়ে যে কোনো রেসিপি তৈরি করলে যেটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো এখানে দেখুন আজকে আমি সুজি আর চিড়ে দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখাবো, তাও কোনো রকম তেল ছাড়াই। তো এখানে দেখুন আমি যে চিড়েটা নিয়েছিলাম সেই চিড়েটা সম্পূর্ণ একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর আপনারা জানেন চিড়ের মধ্যে প্রচুর নোংরা থাকে, তার জন্য চিড়েটাকে দুবার তিনবার ধরে জল পাল্টে পাল্টে কিন্তু ধুয়ে নিতে হবে। আর ওই দুবার তিনবার ধোয়াটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি না। তো দেখুন চিড়েটা ধুয়ে নিতেই জলটা দেখুন কতটা নোংরা হয়েছে। তো এবার দুবার তিনবার জল পাল্টে আমি চিড়েটা ধুয়ে নিয়েছি, আর চিড়েটাকে সম্পূর্ণ জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে এই চিড়েটাকে একটু রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো এটা এখন রেস্টে থাক। আর আমি যে সুজিটা নিয়েছিলাম হাফ বাটির মতো, ওই সুজিটাও একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আর এই সুজির মধ্যে এখন আমি বেশ কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর এখন দিয়ে দিচ্ছি আর বেশ কিছুটা পরিমাণে চিনিটা দিলে এখানে মিষ্টি হবে না, তবে স্বাদটা ব্যালেন্স করবে। যদি না চান তাহলে চিনিটা স্কিপ করে দিতে পারেন। সব কিছু উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি ফেটানো টক দই। এখানে 2 চামচ মতো আমি টক দই নিয়েছি। আর আপনারা সবাই জানেন টক দই দিয়ে তৈরি যে কোনো খাবার স্বাস্থ্যের জন্য খুব উপকারী। আর এই টক দইটা দিয়ে সব কিছু উপকরণ দিয়ে সুজিটাকে আগে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর টক দইয়ের বাটিটা ধুয়ে সামান্য অল্প জল দিলাম, সবটা দিলাম না, ওটা আমি রেখে দিয়েছি, যদি লাগে তখন দেবো। তো আগে একটু নাড়াচাড়া করে দেখে নিলাম, তো আর একটু জল লাগবে, তার জন্য আর একটু জল দিলাম, বাকিটা কিন্তু রেখে দিয়েছি, কারণ সব জলটা দিয়ে দিলে এই সুজির ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আর এখানে দেখুন সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে জলটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এবারে সুজিটাকেও কিন্তু একটু রেস্টে রাখতে হবে, কারণ সুজি জানেন আপনারা জল টেনে নেয়। সুজিটা যাতে একটু জল টেনে নেয় তার জন্য এটাকেও ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রেখে দিচ্ছি। তো ওই দুটোই এখন রেস্টে থাক, চিড়ে আর সুজি। ততক্ষণ আমি একটা তড়কা বানিয়ে নিচ্ছি। আর গ্যাসের উপর একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরে ভাজা হলে একটা সুন্দর একটা ফ্লেভার আসে দেখবেন। আর জিরে ভাজার গন্ধটা আমার তো বেশ ভালো লাগে, তো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর জিরেটা দেখুন এই পর্যায়ে যখন একটু লালচে করে ভাজা হয়ে গিয়েছে, গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। দিয়ে দিয়েছি কালো সর্ষে। ছোট চামচের 1 চামচ দিয়েছি কালো সর্ষে। আর আপনারা যদি চামচ মাপ দেখেন তাহলে বড় চামচ হলে হাফ চামচ। আর একটু দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতার কুচো। ধনেপাতার কুচোটাকে দিয়েও কিন্তু এখন নাড়াচাড়া করে ওই গরম প্যানের মধ্যেই ভেজে নিচ্ছি। তো এখন সম্পূর্ণ গ্যাসের ফ্লেমটা বন্ধ, আর বন্ধ করেই কিন্তু আমি সব কিছু উপকরণ আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দেখুন যে চিড়েটা রেস্টে ছিল সেই চিড়েটা কিন্তু অনেকটাই ভিজে গিয়েছে। আর দেখুন একদম জলটা টেনে নিয়েছে, আর দেখুন একদম ঝরঝরে হয়ে গিয়েছে চিড়েটা। আর এবারে এই চিড়েটাকে একটু হাতের সাহায্যে মেখে নিতে হবে। সাধারণত যখন আমরা রুটি বা পরোটা তৈরি করে থাকি আমরা সেইভাবেই যে ডোটা মাখি, আর এখানে আমাকে চিড়েটা ঠিক সেইভাবেই মেখে নিতে হবে। সুন্দর করে একটা ডো বানিয়ে নিতে হবে বন্ধুরা। আর একদম সুন্দর করে মেখে নিলে এই যে রেসিপিটা তৈরি করব সেটাও কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হবে। তো এখন দেখুন চিড়েটাকে সুন্দর করে মেখে নিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। আর এপাশে যে সুজিটা আমি রেস্টে রেখেছিলাম সেটাও দেখুন সুন্দরভাবে জল টেনে নিয়েছে। একদম দেখুন সুজিতে যে পরিমাণ জলটা দিয়েছিলাম সম্পূর্ণ টেনে নিয়েছে। আর সুজিটা একদম একটা মন্ডের মতো তৈরি হয়ে গিয়েছে, কারণ জলটা টেনে নিয়ে একদম শুকনো শুকনোভাবে সুজিটা রেডি হয়েছে। এই রকমভাবেই কিন্তু আমাদের সুজির ব্যাটারটাও তৈরি করতে হবে। এবারে এই যে সুজির ব্যাটারের যে মিশ্রণটা আছে ওটা কিন্তু আমি এখন চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। চিড়ের যে মণ্ডটা আমি বানিয়ে রেখেছিলাম অর্থাৎ ডোটা, তার মধ্যে আমি সুজিটাকেও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু উপকরণ এবারে খুব ভালো করে মেখে নেওয়ার পালা। এখানে মাখানোর সময় আপনারা একটু লক্ষ্য রাখবেন কোনো রকম জল দেবেন না। এইভাবেই শুকনো কিন্তু যেভাবে আমরা আটা বা ময়দা মেখে থাকি রুটি পরোটা তৈরি করার সময় ঠিক সেইভাবেই কিন্তু এই ডোটাকে মেখে নিতে হবে। একদম ঠেসে ঠেসে মেখে নেবেন, দেখবেন একদম সফট একটা ডো তৈরি হবে। তো এইভাবেই দেখুন আমি ঠিক যেভাবে মেখে নিচ্ছি। এখন আমার মোটামুটি মাখা হয়ে গিয়েছে।
গেছে। আর ডোটা দেখে বুঝতে পারছেন একদম পারফেক্ট হয়েছে, তবে একটু হাতে জড়িয়ে যাচ্ছে, তবে কোনো সমস্যা নেই। একটু এইভাবে ওপর থেকে রিফাইন অয়েল ছড়িয়ে নেবেন, ছড়িয়ে নিয়ে দেখবেন এইভাবে একটু মেখে নেবেন, একদম হাতে আর জড়িয়েও যাবে না, লেগে যাবে। কারণ এখানে বাইন্ডিংয়ের জন্য আমি অন্য কিছুই ব্যবহার করছি না, তার জন্য যেহেতু চিড়ে একটু আঠালো ভাব থাকবেই বন্ধুরা। তো এটাকে ভালো করে মেখে নিয়ে আবারও রেস্টে রেখে দিয়েছিলাম 2 মিনিট মতো জাস্ট। এবারে আমি যে তরকাটা ভেজে রেখেছিলাম সেই জিরে আর সর্ষে আর ধনে পাতা, সেটা কিন্তু এখন ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ওই যে সুজি আর চিড়ের যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম তার মধ্যে এখন দিয়ে দিয়েছি। সব কিছু উপকরণ দিয়ে আবারও একটু ঠেসে ঠেসে মেখে নেব। আপনাদের হয়তো মনে হতে পারে হাতে জড়িয়ে যাচ্ছে, তাতে কোনো সমস্যা নেই। হাতে একটু তেল বুলিয়ে নেবেন, তাহলেই দেখবেন একদম হাতে আর জড়িয়ে যাবে না। আর এমনিতেই একটু চিড়ে আঠালো ভাব হয়, তবে চিড়ে দিয়ে তৈরি যে কোনো খাবার কিন্তু ভীষণ হেলদি। এখন দেখুন আমি হাতে একটু এইভাবে তেল মেখে নিয়েছি, আর এখান থেকে ছোট্ট ছোট্ট করে কিন্তু একটু ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নিয়ে ঠিক দেখুন হাতের মধ্যে এভাবে দিয়ে গোল গোল করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। ঠিক বাতাসা যেভাবে হয় সেই বাতাসার সাইজেই আমি কিন্তু আজকে এই নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি, ব্রেকফাস্টগুলো, যেগুলো আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন তৈরি করে, আর অথবা আপনারা সকালে জলখাবারে এরকম হেলদি খাবার বানিয়ে নিতে পারেন। খুবই স্বাস্থ্যকর, খুবই একটা ভীষণই উপকারী রেসিপি। আর সব সময় তো আমরা তেল মশলাদার খাবার খেয়েই থাকি, তো একবার এই রকম স্বাস্থ্যকর রেসিপিটা বানিয়ে দেখবেন। কোনো রকম আটা ময়দা ঝামেলা ছাড়াই, মাখা ঝামেলা ছাড়াই এইভাবে তৈরি করে নেওয়া যেতে পারে। একটু চিড়ে আর সুজি থাকলেই ঝটপট তৈরি হয়ে যাবে। তো এখানে দেখুন একটা একটা করে আমি কিন্তু সবগুলোই তৈরি করে নিচ্ছি। আর আপনারা সাইজটা একটু নিজেদের মতো করে নেবেন। যদি ছোট ছোট করতে একটু সময় লাগে, তাহলে একটু সাইজটা বড় বড় করে আপনারা তাড়াতাড়িভাবে বানিয়ে নিতে পারবেন, তাতে কিন্তু সমস্যা নেই। আমি একটু ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি কারণ দেখতে ভালো লাগবে, আর ভীষণই নরম আর তুলতুলে হবে। আপনারা একবার বানান, তারপরে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি বানানোর পর আপনাদেরকে দেখিয়ে দেবো এটা এতটাই নরম যে গালে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। এইভাবে দেখুন আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। তো একটা প্লেটে ধরেনি, তার জন্য আমি দুটো প্লেটে কিন্তু এইভাবে সাজিয়ে নিয়েছি। এখনই দেখুন দেখতে কত সুন্দর লাগছে না? তো এবারে দেখুন আমি একটা ননস্টিক কড়াই গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, তাতে একটু জল দিয়ে দিয়েছিলাম, আর জলটা বেশ গরম হয়ে যেতে আমি একটা ঝাঁঝরি বসিয়েছি। তো আর ঝাঁঝরিটার মধ্যে কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছি, সেটা আর আমি দেখাইনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই ঝাঁঝরিতে অবশ্যই আপনারা একটু অয়েল ব্রাশ করে নেবেন। দিয়ে এই যে তৈরি করে রাখা নাস্তাগুলো আমি একটা একটা করে ওই ঝাঁঝরির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভাপিয়ে নিতে হবে বন্ধুরা। এই ধরুন 10 মিনিট মতো। তো আমি কিন্তু সবগুলোই একসঙ্গে দিয়ে দেবো। একটার গায়ে যদি একটা লেগেও যায় তাতে কোনো সমস্যা নেই। এইভাবে দেখুন সবগুলোই আমি দিয়ে দিয়েছি, আর দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট মতো আমি একটু স্টিম করে নেব। 5 থেকে 7 মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে আসব। তো এখন দেখুন 5-7 মিনিট হয়ে গিয়েছে, কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর আমি হাতের সাহায্যে একটু দেখে নিচ্ছি, দেখুন হাতে একটুও জড়িয়ে যাচ্ছে না। আর যদি জড়িয়ে যেত তাহলে কিন্তু এটা পারফেক্ট তৈরি হতো না। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে, একদম নরম, দেখুন স্পঞ্জি হয়েছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম, এই দেখুন কত সুন্দর স্পঞ্জি হয়েছে। এগুলো কিন্তু শুধু মুখে এইভাবেই খেয়ে নেওয়া যাবে, কোনো রকম সসের বা তরকারির কোনো প্রয়োজন হবে না। তবু আমি একটু চটপটা বানিয়ে নিচ্ছি, এটা আপনাদের পছন্দ। যদি এইভাবে না খেতে চান আপনারা এইভাবেই কিন্তু ভাপিয়ে নেওয়ার পরই খেয়ে নিতে পারেন। আর যদি একটু মুখরোচকভাবে খেতে চান তাহলে আমার মতো এইভাবে একটু চটপটা বানিয়ে নেবেন। একটু সামান্য অয়েল দিয়েছি 1 চামচ মতো, বেশি না বন্ধুরা, দিয়ে কিন্তু সাদা তিল দিয়ে দিয়েছি। সাদা তিলটা একটু নাড়াচাড়া করে আমি যে ঝাঁঝরিতে নাস্তাগুলোকে স্টিম করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এবারে ওই তেলের মধ্যে ওই সাদা তিলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর সাদা তিল দিলে বন্ধুরা খেতে একেবারে পিঠের মতো লাগে, একদম অন্যরকম একটা রেসিপি, ভীষণই স্বাস্থ্যকর। একবার হলো ট্রাই করবেন বন্ধুরা। আর সাদা তিল দিয়ে যদি এটাকে একটু চটপটা বানিয়ে নেন, কোনো রকম দেখুন উপকরণ বেশি নেই, বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে ঝটপট। তো একবার হলো বানিয়ে দেখবেন। সাদা তিলের একটা আলাদা মাত্রা আছে যেটা ভীষণই খেতে সুন্দর লাগে। তো একটু যখন গায়ের যে নাস্তাগুলো বানিয়েছি দেখুন গায়ে যখন একটু লালচে লালচে ভাব আসবে তখন কিন্তু আমি নামিয়ে নেব। এবারে এটাকে আরও একটু স্পাইসি বানানোর জন্য আমি ওপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন
আবার নাও দিতে পারেন, তবে দিলে বেশ খেতে ভালো লাগবে, মন্দ লাগবে না। তো দেখুন এইভাবে আমি কিন্তু চিলি ফ্লেক্সটা দিয়ে আবারও নাড়াচাড়া করছি। এগুলো দেখতে যেমনই সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ লাগে, আর কোনো রকম কিন্তু ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যায়। আজকে আমার তেল ছাড়া নাস্তা রেসিপি বা ব্রেকফাস্ট রেসিপি যাই বলেন না কেন একদম রেডি। এবারে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করেছি, দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। ঠিক ভাজা পিঠে যেরকম হয় ঠিক সেই রকমই দেখুন। আমি একটু কেটে ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। একদম পারফেক্টভাবে দেখুন তৈরি হয়েছে, একদম স্পঞ্জি আর নরম। দেখুন হাতের সাহায্যে এইভাবে চেপে ধরলে কি সুন্দর হয়ে যাচ্ছে। তো আজকে আমার এই রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আজকে আসি, টাটা, বাই বাই।